আপনি যদি কোয়ালিটি লাইফ নিয়ে কথা বলেন তাহলে আপনাকে হেলদি লাইফ নিয়ে কথা বলতে হবে। ডায়েট একটা পার্ট অনলি। আপনি যদি রাত জাগেন এটা আপনার বদঅভ্যাস। দেয়ার আর নো এক্সকিউজ, কারণ রাত জাগলে আপনি যেটা হবে আপনার খিদা লাগবেই, এবং রাতের বেলাটা হয় কি, রাত জাগলে আপনার ঘুমটা নষ্ট হলো, আপনি ওদিকে সকালে দেরিতে উঠবেন, নাস্তা খাওয়াটা বন্ধ হয়ে গেল। দেখবেন 11টার পরেই বারবার ক্ষুধা লাগতে থাকে, স্পেশালি টিভি যদি দেখেন, গল্প করেন, বসে থাকেন। বিষয়টা এরকম যে রাত তো আসলে ঘুমানোর, মানে রাতে যে ঘুমায় তাকে জীবনে কখনো খুব বেশি স্কিনের ডক্টরের কাছে যেতে হয় না। আপনার স্কিনকে যদি আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখতে চান, আপনাকে রাতে আর্লি ঘুমাতে হবে। এবং তাহাজ্জুদের নামাজ বা ফজরের নামাজের টাইমিংটা কিন্তু এই জন্যই যাতে আমরা আর্লি ঘুমিয়ে পড়ি। একটু গ্রামের দিকে গেলে আপনি দেখবেন তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ঘুমিয়ে ওই যাচ্ছে। তাদের তো অত মেদ হয় না, তাদের ভিটামিন ডি অভাব হয় না, তারা অনেক সুস্থ থাকে। সুস্থ থাকার মূল চাবিকাঠি হচ্ছে রাত জাগা যাবে না। এখন আসেন স্টুডেন্টরা কি করবে। যেমন ডাক্তারি যারা পড়ে তাদের 5 ঘন্টা রেকমেন্ডেশন ঘুমের, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তাদের 5 ঘন্টা, এরকম কিন্তু স্টাডির সাথে ঘুমের একটা মিল থাকতে হয়। সেই ক্ষেত্রে আপনি আর্লি পড়বো, আমরা আর্লি রাইজার হব, সকালবেলা উঠে পড়াশোনা তো আরও ভালো হয়, কোয়াইট থাকে, ভালো পড়া যায়। এটা একটা উসিলা যে আমার রাতে ভালো পড়া হয়। মূলত এটা একটা অভ্যাস, বদঅভ্যাস যাকে বলে। এটা আসলে নিজেকেই ঠিক করতে হবে, নাহলে আপনি জাগবেন, খাবেন, অ্যাসিডিটি গ্যাস হবে, কোলেস্ট্রল বাড়বে, ওজনও বাড়বে। এটা মেনে নিতে হবে তাহলে।